সকল নামের সমাহার মহানাম ওঙ্কারের পদমূলে প্রণাম নিবেদন করছি, যার হয়তো করুণায় আমরা এই মহানাম সাধনার মহা সুযোগ পেয়েছি। আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্মগায়ত্রী প্রণব মন্ত্র অধিকার প্রদাতা যুগাচার্য ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আত্মচরণে প্রণাম নিবেদন করছি। মত গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রীচরণ উদ্দেশ্যে আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত ভক্তমণ্ডলী, মাতা ও ভ্রাতাগণ এবং যুব কিশোর ভাই বোনেরা প্রত্যেকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়গুরু সম্ভাষণ নিবেদন করছি। পরমারাধ্য গুরুদের অপার করুণায় আজকের এই পুণ্য আয়োজনে শ্রী শ্রী সমবেত উপাসনা যারা যোগদান করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ উপাসনার শুরুতেই যে অখণ্ড সংহিতা পাঠ হয়ে থাকে, সে অখণ্ড সংহিতা পাঠ যারা শ্রবণ করেছেন তারা জেনেছেন যে এই সমবেত উপাসনা কি, মহানাম ওঙ্কার কি, ঋষি স্বরূপানন্দ কি করতে চেয়েছেন, কেন তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন, কিছু ইঙ্গিত আজকের সমবেত উপাসনার পাঠের মাধ্যমেই আমরা পেয়ে গেছি। ব্যাপক আলোচনা কোনো সুযোগ নেই। ভক্তমণ্ডলী আজকে পূর্ণ আয়োজনে যারা যোগদান করেছেন তাদের জন্য যেটুকু আয়োজন রয়েছে সেইটুকু নিয়ে আয়োজনকারী কৃতার্থ করবেন। আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে ভগবানকে ডাকছি, যার যার নির্দিষ্ট মতে পথে থেকে, কিন্তু এই ভিন্ন ভিন্নভাবে ভগবানকে ডাকতে গিয়ে বৈচিত্র্যময় সংসারে আমাদের মধ্যে যে ভিন্নতা সৃষ্টি হয়েছে, যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে তা গুছানোর জন্য ঋষি স্বরূপানন্দের আবির্ভাব। তিনি কোনো ভিন্ন মত সৃষ্টি করতে চাননি, পথ সৃষ্টি করতে চাননি এবং কাউকে শিষ্য করে তিনি একটা দল করতে আসেননি। আমরা জগতে দেখি যে যত মহাত্মারা এসেছেন প্রত্যেকে কিন্তু সেরকম ভাবে এসেছেন, প্রত্যেকে কিন্তু তাই চেয়েছেন, কিন্তু তাদেরকে ঘিরে বিভিন্ন মত পথ সম্প্রদায় সৃষ্টি হয়েছে। ঋষি স্বরূপানন্দ বড় সচেতন ভাবে সেই বিষয়গুলো চিন্তা করে তিনি তার সঙ্গ যে গড়ে উঠেছে, এটা অসাম্প্রদায়িক একটা সঙ্গ, যার জন্য আলোচনায় এসেছে যে তিনি তার অনুসারীদের নাম দিচ্ছেন অখণ্ড, অর্থাৎ সকলের সাথে এক এবং অভিন্ন, যাকে সকল থেকে আলাদা করা যাবে না। যে মহানাম ওঙ্কারের সাধনার অধিকার তিনি দিয়েছেন। আমাদের শ্রীমৎ ভাগবত গীতায় আমরা দেখি সপ্তম অধ্যায়ে তিনি বলেছেন, ভগবান বলেছেন, তোমরা বিভিন্ন কামনার বাসনার বশবর্তী হয়ে যখন যেই দেবতাতে শ্রদ্ধা ভক্তি অর্পণ করো, আমি তোমাদেরকে সেই সেই দেবতায় অচলা ভক্তি দেই, কিন্তু এই অল্প বুদ্ধি অল্প প্রাণ মনোব্যক্তিগণ আমাকে ভজনা করে না। আমরা আজকে পাঠে শুনলাম যে আমরা বিভিন্ন কামনার বাসনার বশবর্তী হয়ে ব্যক্তি স্বার্থের জন্য আমরা ভগবানকে ডেকেছি। কেউ ধনের জন্য লক্ষ্মী পূজা করেছি, কেউ বিদ্যার জন্য সরস্বতী পূজা করেছি, কেউ শক্তির জন্য শক্তির পূজা করেছি, এবং এভাবে রাহুকেতু থেকে আরম্ভ করে যতভাবে ভগবানকে ডাকা যায়, তার শক্তির আরাধনা করা যায় ততভাবে। তাই বলা হয়ে থাকে 33 কোটি দেবতার আমরা আরাধনা করার চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা বিষয় খুব গভীরভাবে আমাদের উপলব্ধি করা প্রয়োজন। 33 কোটি দেবতার নাম আমাদের বলা সম্ভব না। আমরা সনাতন ধর্ম অবলম্বী, যেই ধর্ম শুরু হয়েছে কবে আমরা জানি না, সৃষ্টির আদি লগ্ন থেকে শুরু হয়েছে। বিভিন্ন ঋষি মনীষীরা সেই ধর্মের উদ্যোক্তা, এবং এই প্রত্যেকেই কোনো না কোনো ঋষির বংশধর। আমাদের শ্রদ্ধা দীপক দাস এই জন্য বলেছিলেন, আমরা যখন বিবাহ বা যে কোথাও কোনো কেউ মারা গেলে মন্ত্রপাঠ করি, তখন আমরা গোত্রের কথা চিন্তা করি যে কোন গোত্রের, আপনি গোত্রের নাম বলতে হয়। তো কেউ না কেউ কোনো না কোনো ঋষির গোত্র, কেউ সান্ডল্য মুনি, কেউ কাশ্যপ মুনি, কেউ ভরদ্বাজ মুনি, কেউ দেবাদিদেব মহাদেবের বংশধর। এইভাবে দেখা যাচ্ছে কোনো না কোনো মুনির বংশধর। এখন ঋষি স্বরূপানন্দের মাথা ব্যথা হচ্ছে যে আমরা একটা মুনির বংশধর হয়ে, আমরা একটা ঋষির বংশধর হয়ে, একটা মহা সাধকের বংশধর হয়ে তাদেরকে অনুসরণ করলাম না, তাদের মতো হলাম না। আমরা কি করি, শ্রীমৎ ভাগবত গীতার লাল সালু দিয়ে মুড়িয়ে রাখি, মৃত্যুকালে বুকের উপর দিয়ে রাখি, কিন্তু যে মুহূর্তে শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেই মুহূর্তে বুকের উপর একটা পাথর চাপার মতো গীতা গ্রন্থ দিয়ে রাখি। আমরা ভাবি যে এতেই বোধহয় আমার পরমায়ু কালে এটা খুব মঙ্গল হবে, কিন্তু বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে গীতার মধ্যে যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে উপদেশ অমৃতময় বচন আমাদেরকে শুনিয়েছেন, সেগুলা নিজের জীবনে কাজে লাগাতে হবে অন্তিম শয্যা পর্যন্ত। অষ্টম অধ্যায়ে সেই কথাটাই তিনি বলছেন, এই যে বিভিন্ন কামনার বাসনার বশবর্তী হয়ে বিভিন্ন দেবতায় তোমরা পূজা অর্পণ করছো, তাতে তোমরা দেবলোকে যাচ্ছ। তোমরা জানো না দেবলোকে গেলে কি হবে। দেবলোকে গেলে তিনি স্বর্গপ্রাপ্তি হবে,
কিন্তু স্বর্গ তো আর চিরস্থায়ী ধাম না, সেখান থেকে তোমাকে আবার তোমার পুণ্য ক্ষয়ের ফলে ফিরে আসতে হবে, আবার জরামরণ ব্যাধি এই প্রপঞ্চে ঘুরতে হবে। আমি তোমাদেরকে ঘুরতে দেখতে চাই না। তাই অষ্টম অধ্যায়ে গিয়ে তিনি বললেন যে সর্বদারানি সংযম্য, সমগ্র ইন্দ্রিয় দ্বার সংযত করে ব্রুজুগলে মন স্থির করে। এই ব্রুজুগলে মন স্থির করার জন্য অখণ্ড সম্প্রদায় একটি মাত্র চন্দনের ফোঁটা ব্রুজুগলে দিয়ে থাকেন। এই ব্রুজুগলে মন স্থির করে অষ্টম অধ্যায়ে সেই শ্লোকটি বলা হচ্ছে, ওমেতাক্ষরং ব্রহ্ম বেহরণ মামনুশরণম জ প্রয়াতি তেজনং দেহ সজাতি পরমাগতি। যে মৃত্যুর সময় ব্রুজুগলে ওঙ্কার নাম স্মরণ করে তুমি যদি দেহ ত্যাগ করো, এখন ওঙ্কার নাম স্মরণ করে দেহ ত্যাগ করার কথাটা গীতে আছে। এখন গীতা বুকের উপর দিলে কি ওঙ্কার নাম স্মরণ হবে, না কেউ আমাদেরকে ওঙ্কার নাম স্মরণ করাবে? কারণ আমরা অনেকেই বলি যে ব্রাহ্মণ ছাড়া আর কেউ এই মহানামের অধিকার পায়নি, পাবে না, পাওয়ার প্রশ্নে উঠে না। একমাত্র ব্রাহ্মণেরাই ওঙ্কার মন্ত্র উচ্চারণ করতে পারে। কারণ ব্রাহ্মণরা যখন মন্ত্র পড়াবেন, আপনাকে পড়াতে গিয়ে তিনি নম দিয়ে শুরু করবেন, আর ব্রাহ্মণকে যদি পড়ায় তাহলে তিনি ওম দিয়ে শুরু করবেন। কারণ আমি শূদ্র বা অন্যেরা ওঙ্কার মন্ত্র অধিকার রাখে না। ঋষি স্বরূপানন্দ সেটি মর্মে মর্মে উপলব্ধি করে এই গীতার যেই মহান বাণী, গীতার যে উপদেশ, ভগবান যে দুঃখ করে বলছেন যে তোমরা আমাকে ভজনা করো না, কিভাবে ভজনা করব তিনি আবার আমাদেরকে জানাচ্ছেন যে মুনি মধ্যে আমি ডিগু মহামণি, জলের মধ্যে আমি তৃষ্ণা নিবারণের শক্তি, আগুনের মধ্যে আমি দায়িকা শক্তি, মানে সবকিছু মূলে আমি, মন্ত্র মধ্যে আমি প্রণব ওম। এই ওঙ্কার মন্ত্র উচ্চারণ করতে করে দেহ ত্যাগ করলে তুমি আমাতে প্রাপ্ত হবে, তোমার আর পুনর্জন্ম হবে না। এখন গীতার সেই কথা অনুযায়ী আমরা কিভাবে দেহ ত্যাগ করবো? কারণ আমরা তো সেই ওঙ্কার মন্ত্রের সাধন করি না। এখন প্রশ্ন হচ্ছে যে ওঙ্কার মন্ত্রের কাছাকাছি 7টা নাদ আছে, আমরা গুরুর কাছ থেকে যে কোনো একটি নাদ মন্ত্র যদি পেয়ে থাকি, সেই মন্ত্র জপ করলে লক্ষবার ওঙ্কারে যায়, যদি ভক্তির নিষ্ঠা একাগ্রতা থেকে থাকে। ঋষি স্বরূপানন্দ সকল মন্ত্র জপ করেছে, তিনি বলছেন আমি সকল মন্ত্র জপ করেছি, সকল মঞ্চের অন্তপুরে প্রবেশ করেছি, উল্লাস বলে গেয়ে উঠেছি ভাই, আসল বীজের পেয়েছি সন্ধান। কারণ সকল মন্ত্র জপ করলে ওঙ্কারে এসে পর্যবসিত হয়। যেমন ছোট্ট একটা উদাহরণ থেকে আমরা পাই, আমাদের নানামণি নানা মত হলেও আমাদের শেষ গন্তব্য কিন্তু এক এবং অভিন্ন। যেমন দুইজন যদি ঝড়গা লেগেছে, মা এবং বাবার মধ্যে ঝড়গা লেগে মা বলছেন ঠিক আছে অনেকদিন তো আমি যাইনি বাপের বাড়ি, আমি আজকে বাপের বাড়ি চললাম। তো মা যখন বাপের বাড়ি রাগ করে চলে যাচ্ছে, বাবা বলছেন তুমি যখন তোমার বাপের বাড়ি যাচ্ছ, আমি এই সুযোগে আমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। বাবা চলে গেল শ্বশুর বাড়ি, মা চলে গেল বাপের বাড়ি। এখন ছেলে ভাবছে তোমরা যখন দুজন দুদিকে চলে যাচ্ছ, আমি আর থেকে লাভ কি, আমি মামার বাড়ি যাই ঘুরে আসি। ছেলে গেল মামার বাড়ি, বাপ গেল শ্বশুর বাড়ি, মা গেল বাপের বাড়ি, আসলে বাড়ি কিন্তু দেখেছে এক। আমরা যেভাবেই আমাদের সাধন শুরু করি, সমস্ত নদীগুলা কিন্তু পাহাড় থেকে উৎপন্ন হয়। উৎপন্ন হতে গিয়ে কোনটার নাম পদ্মা, কোনটার নাম মেঘনা, ভারতে গঙ্গা, সরস্বতী, এভাবে বিভিন্ন নাম ধরে নদী চলতে শুরু করে। কিন্তু শেষ গন্তব্য হলো মহাসাগর। সাগরে যাওয়ার আগে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে মোহনা। মোহনায় কিন্তু নদীগুলা মিলে একত্রিত হয়ে তারপর সমুদ্রে পড়ে। আমরাও যে মতে যে পথে ভগবানকে ডাকি, আমরা কিন্তু একটা না একটা জায়গায় গিয়ে সেই মিলনস্থলটা পাবো, কিন্তু আমাদের এই জন্মে সেটা হবে কিনা আমি জানি না। তাই স্বরূপানন্দ বলছে যে কলিহত জীব, তুমি খালি যদি মনে করো আমার দ্বারা হবে না, কেন হবে না তুমি বলো? সত্য যুগে ছিল হরি, এই যুগও আছে, কলি যুগও আছে, ত্রেতা যুগও আছে, দাপর যুগও আছে। কারণ সব যুগে আমরা বলি যে প্রীতে হরি হরি বল, কারণ হরি প্রীতে আমরা সবকিছু করি। কারণ হরি সর্বযুগে আছে, ছিল এবং থাকবে। এই যে শ্রীমদ ভগবত গীতায় ওঙ্কার নামের কথা বলা হয়েছে, কেউ না কেউ বলে এই মন্ত্র কলিযুগে নেই, কিন্তু কলিযুগের পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু কি বলে, চলেন তাহলে তার সাথে শরণাপন্ন হই। তার যেই গ্রন্থটি সেটি হচ্ছে চৈতন্য চৈতামৃত। চৈতন্য চৈতামৃতের মধ্যলীলা 6ষ্ঠ পরিচয়ে তিনি বলে যে ওঙ্কারের আরেক নাম হচ্ছে প্রণব। প্রণব যে মহাবাক্য, ঈশ্বরেরও মূর্তি। তোমরা ঈশ্বরের মুক্তি দেখতে চাও, ঈশ্বরের যদি কোনো মূর্তি হয়ে থাকে সেটা হবে তার নাম ও বিগ্রহ দিয়ে। কারণ আপনারা এখানে যে কোনো একজন নাম ধরে ডাক দিলে সে কিন্তু জবাব দেবে, আমি জবাব দেব না। যদি আমার নামে তার নাম মিলে যায় তাহলে হয়তো আমি বলবো হ্যাঁ আমাকে ডাকছেন না। তো ভগবানেরও অনন্ত কোটি নাম আছে, যে কোনো একটা নাম ধরে ডাকলেই চলে। তবে তারপরে একটা কুষ্টির নাম বলতে একটা কথা আছে, কারণ গীতাতে তো আর অন্য 700 শ্লোকের মধ্যে অন্য নামের কথা বলা নাই, গীতায় শুধু ওঙ্কার নামের কথাই বলা আছে। তাহলে সেই ওঙ্কার নামের কথা বলা আছে। আজকে দেখা যাচ্ছে কোন কোন সম্প্রদায় যে ওঙ্কার নামের অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন করছে, গীতাতে সংশোধন করে লিখতেছে যে গীতা যথাযথ, কিন্তু যথাযথ শব্দটার বাংলা যথাযথ, ইংরেজিতে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট, মানে যা আছে তা হুবহু, কিন্তু সংশোধন করে ফেললেন। সংশোধন করে বললেন যে এটার নাম নাকি যথাযথ। সংশোধন করে কি করে যথাযথ হয় এটা তারাই জানেন।
কারণ এটি সংশোধন করার ক্ষমতা ত্রিভুবনে কারো নাই, শুধু তাদের নয়, ইভেন কোর্ট কাছারিরও নাই, হাইকোর্ট সুপ্রিম কোর্টেরও নাই। হাইকোর্ট সুপ্রিম কোর্টে ভারতে হাজার হাজার রুলিং আছে, সেখানে বলা আছে যে রিলিজিয়াস রাইটস এন্ড সিরিমনি সিভিল কোড নাথিং টু ডু। সিভিল কোডের কিছু করণীয় নাই, ধর্মীয় আচার অনুষ্ঠান বা ধর্মীয় বেদ, বাইবেল, কোরআন, ত্রিপিটক এই সমস্ত গ্রন্থের উপরে হাত দেওয়ার। এবং একজন দিয়েছিলেন, ছোটকালে আমরা একটা ধর্ম পুস্তকে পড়েছি, আপনারা অনেকে জানেন, সেখানে দেখা গেল যে গীতা একজন অনুবাদক তিনি বললেন যে গীতার 9 অধ্যায় 22তম শ্লোক যোগক্ষেম বয়মহম। তিনি ভাবলেন বয়মহম বোধহয় ঠিক নয়, কারণ বয়মহমের অর্থ হচ্ছে বহন করা, যে ভগবান সবকিছু বহন করেন। ভগবান কি করে বহন করবেন? তিনি কি মাথায় করে বহন করবেন? না, আমার মনে হয় শ্লোকটা ভুল আছে। তিনি 2টা আগ দিয়ে কেটে লিখলেন যোগক্ষেম দদাইমহম, মানে ভগবান দান করে। কিন্তু কি দুর্ভাগ্য, তিনি মাদুকরি করে জীবিকা নির্বাহ করতেন, দ্বারে দ্বারে গিয়ে যা পেতেন তাই নিয়ে ভগবানের সেবা পূজা দিয়ে তারপর প্রসাদ পেয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। কিন্তু দুর্ভাগ্য সেদিন যেই মাত্র যেখানে যাচ্ছে, কারো ছেলে হয়েছে অসহজ দিবে না, কারো কেউ মারা গেছে দিবে না, এইভাবে করতে করতে দিনের শেষে তিনি প্রায় অনেকটা খালি হাতেই ঘরে ফিরছেন। কিন্তু এই ফাঁকে একটা ঘটনা ঘটেছে যে 2টা ছোট্ট ছোট্ট বালক 2 ঝুড়ি ভর্তি করে নিয়ে এসে বলছেন যে দেখেন এগুলো পাঠিয়েছে, আপনাকে রেডি করতে বলেছে। খালি গায়ে 2টা বাচ্চা, গায়ের মধ্যে রক্ত ঝরছে, 2টা দাগ, মনে হয় যে কেউ মেরেছে। বলে বাবা তোমাদেরকে মেরেছে কে? তো উনি বললো যে আমরা বহন করতে পারবো না, এই জন্য উনি আমাদেরকে মেরেছে। বলে আরে বলো কি, তিনি কি এতই নিষ্ঠুর? ঠিক আছে তোমরা থাকো, প্রসাদ নিয়ে যেও, তিনি আসলে আমি জিজ্ঞাসা করবো যে কি করে তোমাদের মতো এত সুন্দর সুশ্রী বালকের গায়ে তিনি হাত তুলেছেন। বললেন না আমরা থাকতে পারবো না, আমরা চলে যাচ্ছি মাতাজি, আমরা যাচ্ছি বলে তারা চলে গেল। তিনি যখন দিনের শেষে আসতে আসতে ঢুকতে ঢুকতে আসতেন, কি গো কি করছো তুমি? আমি সব রেডি করে বসে আছি। তিনি ভাবলেন রেডি করে মানে ওই যে এখন জল জ্বলছে চুলাতে, যে এরকম জল গরম করে মায়েরা সময় মতো চাউল দিবেন বলে, এভাবে তো রেডি মানে সব রেডি করবে কোত্থেকে? তিনি আসলে তো রেডি করবেন। তিনি ভাবছেন যে আমি আসলে না রেডি করবে, সে বোধহয় উনুনে জল চাপিয়ে বসে আছে, কিছু পাচ্ছে না, সেটাই বোধহয় বলছে। বলে আরে না, তুমি 2টি বালককে দিয়ে 2 ঝুড়ি ভর্তি সবকিছু পাঠিয়েছো। আচ্ছা বলো তো দেখি একটি কথা, তাদেরকে মারলে কেন? তিনি বললেন কিসের বালক, কি বলছো তুমি? আমি তো তাদেরকে চিনি না, আমার সাথে তো কারোর সাথে দেখা হয়নি। তখন হঠাৎ করে ভাবলেন যে আজকে যখন আমি গীতার অনুবাদ করতে বসেছিলাম, আমি গীতার 2টা লাইন কেটে যোগক্ষেমম বয়মহম না লিখে আমি দদাইমহম লিখেছি। তাইলে আমার 2টা লাইন কাটার কারণে কি ভগবানের গায়ে আঁচল লেগেছে গো? যদি তাই হয়ে থাকে তাইলে হতে পারে, আমি তো জানি না কি হয়েছে, বলতো দেখি ঘটনাটা। তখন তিনি ঘটনাটা খুলে বললেন। তখন তিনি ঠাকুরের চরণে গিয়ে কান্নাকাটি করলেন, ঠাকুর আমি তো জানি না তোমার এই মহান গ্রন্থ যে চেঞ্জ করা যাবে না, এখানে যা বলা আছে তাই। আজকে যে কোনো একটা সম্প্রদায় যথাযথ গ্রন্থ নাম দিয়ে এই শ্লোকটাকে চেঞ্জ করে বলছেন যে ওমেতাক্ষরং ব্রহ্ম, ওম ইতি একাক্ষরং ব্রহ্ম, এটাকে অথবা দিয়ে তারা হরির নাম যুক্ত করছেন। আমি হরির নামের ব্যাপারে কোনো কথা নেই, কারণ যে কোনো নামেই হবে, কিন্তু ভগবান তো যুক্ত করেননি। ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলছে শ্লোকটা ওমেতাক্ষরং ব্রহ্ম, ওম ইতি একাক্ষরং, ইতি মানে শেষ, এখানে আর কিছু হবে না। এবং প্রথমে আছে ওম তৎসৎ, শেষে আছে ওম তৎসৎ। এখন প্রশ্ন হচ্ছে যে ওমকার মন্ত্র আমাদের অধিকার ছিল না, এখন মৃত্যুকালে কি করে জপ করব? তাই ঋষি স্বরূপানন্দ জগৎবাসীকে করুণা করে শোনাতে এসেছেন যে ঠিক আছে, ব্রাহ্মণ ছাড়া যদি কেউ জপ করতে না পারে, আজকে পাঠেও তিনি বলেছেন তাহলে তোমরা সবাই ব্রাহ্মণ হয়ে যাও। এখন স্বরূপানন্দ বললেই কি আমরা ব্রাহ্মণ হয়ে যাব? কিভাবে ব্রাহ্মণ হবো প্রভু তুমি বলো না? শাস্ত্রে আছে দেখেন যে জন্ম না জায়তে শূদ্র, সংস্কারে দ্বিজ, বেদ পাঠে ভবেদ বিপ্র, ব্রাহ্মণ জানাতি ব্রাহ্মণ। দাদা একটু বলেছিলেন যে গীতাতেও আছে চতুর্বর্ণ ময়া শ্রেষ্ঠ, গুণ ও কর্ম বিভাগেছ। আমি গুণ এবং কর্ম দিয়ে ভাগ করেছি, আমি তো জন্ম দিয়ে কাউকে ভাগ করিনি যে জন্মগ্রহণ করে কেউ ব্রাহ্মণ হয়ে যাবে। ব্রাহ্মণের ছেলে কিন্তু ব্রাহ্মণ হয় না, আজও ব্রাহ্মণই কিন্তু ব্রাহ্মণ হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন যে তাকে ব্রাহ্মণ করে নেওয়ার বিধানটাও নাই। স্বরূপানন্দ বলছে এটি হতে পারে না, যে জগন মাতার পূজা হচ্ছে আর মায়ের জাতি ব্রাহ্মণ হবে না, এটা হতে পারে না। তাই তোমরা সকলকে জানিয়ে দাও, স্ত্রী শূদ্র চণ্ডাল নির্বিশেষে প্রত্যেকে এই মহানামের সাধন করে করে ব্রাহ্মণ হওয়ার অধিকার রাখে। কিভাবে? যে ব্রহ্ম গায়ত্রী জপে চূড়া পৈতা করে ব্রহ্ম গায়ত্রী নিয়ে সাধন করে করে ব্রাহ্মণ হয়ে নিতে হয়, শাস্ত্রে তাই বলছে। এখন স্বরূপানন্দ এসে জগৎবাসীকে শোনালেন যে সবাইকে জানিয়ে দাও গো, ব্রাহ্মণ যদি হয়ে নিতে হয় তো তোমার পাশের ঘরের, আশের ঘরের, সামনের ঘরের, পিছনের ঘরের সবাই কেন হতে পারবে না?
কেন নিচু জাতি বলে কেউ থাকবে? এখন ব্রাহ্মণ হয়ে আপনার পূজা আপনাকেই করতে হবে। কেন করতে হবে? দেখেন, নিজের মাকে যদি নিজে মা না ডেকে অন্যকে দিয়ে মা ডাকান, মা কি খুব খুশি হবে? যদি বলে যে আমার ছেলে তো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ঢাকা শহরে থাকে, সে একটা লোক নিয়োগ করেছে 2 বেলা আমাকে ডাকার জন্য, আপনি কি খুশি হবেন? বলে বাবা তোমার ডাক্তার হলে তুমি থাকো, আমার ডাকার জন্য বদলার প্রয়োজন হবে না। এখন আগে কোন এক সময় পুরোহিত প্রথা ছিল, যে কেমন পুরোহিত প্রথা ছিল, রাজা বাদশারা ভগবানকে ডাকার জন্য সময় নাই বলে তার যে পৌরবাসীর হিতের জন্য পুরোহিত প্রথা প্রবর্তন করেছে। আমি বলি না যে সেটা উচ্ছেদ হয়ে যাবে না, সেটাও থাকবে। তারা পুরোহিতের কোন স্বরূপানন্দ বলছে যে আমি তো তাদের বদনাম করি না, আমি তো ব্রাহ্মণদেরকে উচ্ছন্ন করতে আসিনি, আমি চাই ঘরে ঘরে ব্রাহ্মণ প্রতিষ্ঠা করতে। তারা অল্প কয়েকজন কি করবে, আমরা সবাই মিলে ব্রাহ্মণ হয়ে যাব। এখন বলতে পারেন আপনার স্বরূপানন্দ বললেই কি ব্রাহ্মণ হয়ে যাবে? আরে না, স্বরূপানন্দ বললে কেন হবে? এরকম ব্রাহ্মণ যে হয়েছে এই দৃষ্টান্ত তো শাস্ত্রে আছে। যে কি আছে? বিশ্বামিত্র, বৈশিষ্ট্য, বাল্মীকি, হরিদাস তারা কেউই ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে নাই। তারা প্রত্যেকে সাধন করে করে ব্রাহ্মণ তিলকমণি চূড়ামণি হয়েছে। ব্রাহ্মণের সারিতে প্রথমে তারা আছেন, বিশ্বামিত্র, বৈশিষ্ট্য, বাল্মীকি, হরিদাস। তাই স্বরূপানন্দ বলছে তারা যদি সাধন করে করে ব্রাহ্মণ হতে পারে, তোমরা কেন পারবে না? তাই ডাকো মুসিকে, ডাকো হাঁড়িকে, ডাকো চন্ডালকে, ডাকো বাগদিকে, সবাই মিলে গাইব করা হরিব। তাই গীতার যে কথাটি বলা হয়েছে, মৃত্যুর সময় একাক্ষর ওঙ্কার নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করলে তোমার আমাতে প্রাপ্ত হবে, তোমার আর পুনর্জন্ম হবে না। এই জন্য বলা হচ্ছে যে পুনর্জন্ম নেই। ইসলাম ধর্ম বলে পুনর্জন্ম নেই। আমাদেরও তো এখানে গীতাতে বলা হচ্ছে তোমার আর পুনর্জন্ম হবে না, কিন্তু এই নামটি নির্দিষ্ট করে কোট করে বলেছেন, ওমেতাক্ষরং ব্রহ্ম বেহরণ মামনুস্মরণম জ প্রয়াতি তেজনং দেহ সজাতি পরমাগতি। যে মৃত্যুর সময় একাক্ষর ওঙ্কার নাম স্মরণ করতে করে দেহ ত্যাগ করলে তুমি আমাতে প্রাপ্ত হবে, তোমার আর পুনর্জন্ম হবে না। তাই স্বরূপানন্দের মাথা ব্যথা হচ্ছে যে গীতা আমরা পড়েছি, গীতা আমরা যজ্ঞ করছি, গীতা আমরা মৃত্যুর সময় লাল সালু দিয়ে মনিয়ে বুকের উপর চেপে রাখি, কিন্তু গীতার মধ্যে যে কথাটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই কথাটা পালনের চেষ্টা করি না। জগৎবাসীকে এই সংবাদটা জানিয়ে দাও যে প্রত্যেকের অধিকার আছে মহানাম সাধনের, প্রত্যেকের অধিকার আছে ব্রাহ্মণ হওয়ার, প্রত্যেকের অধিকার আছে ব্রহ্মগায়ত্রী মন্ত্র জপ করার। এটা জপ করলে ব্রাহ্মণ হলে আর এক মন্ত্রের উপর নির্ভর করলে কি হবে? 33 কোটি দেবতার আরাধনা হবে। এখন আপনি এক জীবনে কি 33 কোটি দেবতা আরাধনা করতে পারবেন? ধরেন এই অঞ্চলের সব সাধক, আপনাদের বিশাল ভক্তি এবং একনিষ্ঠা রয়েছে, আপনারা একদিন পূজা করে একজন দেবতাকে সন্তুষ্টি করতে পারেন। ধরেন আপনি 100 বছর বাঁচবেন, এখন একদিন এক দেবতা তুষ্ট হলে 365 দিন, এক বছরে 365 জন তুষ্ট হবে। আমি মাগন্দাকে বলবো হিসাবটা মনে মনে আপনি করেন। 365 দিন তুষ্ট হলে তাহলে আপনি যদি 100 বছর বাঁচেন তাহলে দেবতা তুষ্ট হবে 36,500। কথা খেয়াল করেন, আপনি 100 বছর বাঁচলে যদি একদিনে একজন দেবতা তুষ্ট হয়ে যায় তাহলে বড় জোর আপনি পূজা করতে পারবেন কজনকে? 36,500 দেবতাকে। 33 কোটি কিন্তু খেয়াল রাখবেন। আর বাকি এখনো 32,65,500 রয়ে গেছে। তাহলে তাদের কি করবেন? এখন গণতন্ত্রের যুগ, ভোটাভুটি যদি হয় মৃত্যুর পরে যে এরা কোন দিকে যাবে, কি স্বর্গে যাবে না, বেহেশতে যাবে না, স্বর্গে যাবে না, নরকে যাবে, তখন দেবতারা এসে বললো যে এরা তো আমাদেরকে সন্তুষ্ট করেছে, বলো সংখ্যা কত? 36,500। আর আমরা কত? আমরা 32,65,500। তাহলে কার দিকে পাল্লা বাড়ি হবে? এই জন্য স্বরূপানন্দ বলছে এই তো সংশয়ে তোমাদেরকে আমি যেতে দিতে পারি না। যা আরাধনা করলে 33 কোটি দেবতার আরাধনা হয় তাই তোমরা করো, কারণ এটা আমি বলি নাই, শাস্ত্রে বলছে। ব্রহ্মা বিষ্ণু রুদ্রাস্য দেয়ন্তী যে মহান্নিশম, ব্রহ্মা বিষ্ণু রুদ্রগণ অহর্নিশ যে মহানামের ধ্যান করে, আমি সেই মহানাম ওঙ্কার তোমাদেরকে দিয়েছি। তাই একটা গান আছে তার, আবাদ করতে মন ছিল না বন্ধুকে এসে চাষার বিদ্যা শিখতে হবে বললো হেসে এসে। কি চাষ? মানব জমিন চাষ। আমি যখন ভূমিষ্ঠ হচ্ছিলাম তখন আমার ইচ্ছা ছিল না এই ধরাধামে এসে আর একটা নাম প্রবর্তন করে কোন সম্প্রদায় সৃষ্টি করা, কোন শিষ্য সৃষ্টি করে গুরু হওয়া। কারণ আমি ভগবানের কাছে আরাধনা করে বলেছি, যে প্রত্যাখ্যান করেছি যে অবতার হয়ে পূজা পাওয়ার জন্য সকল যোগ্যতা নিয়ে এসেও আমি তা প্রত্যাখ্যান করেছি। কেন জানো? আমি আর অবতার হয়ে পূজা পেতে চাই না, আমি চাই প্রত্যেক ঘরে ঘরে অবতার সৃষ্টি করতে। যেমন দেখেন, জানি প্রতি জীবে কৃষ্ণ অধিষ্ঠান, প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণ আছে। যত্র জীব তত্র শিব, প্রত্যেক জীবের মধ্যে শিব আছে। জীবে প্রেম করে যেজন সেইজন সে বিষয় ঈশ্বর। কিন্তু আমরা জীবে জীবে দ্বন্দ্ব করছি কেন? আজকে কেন স্বরূপানন্দের সম্প্রদায় যারা আছে তাদেরকে বলি যে অখণ্ড সম্প্রদায় আরেকটি সম্প্রদায়, আরেকটি মত, হরিয় মধ্যম, এরা কৃষ্ণ ভক্ত নয়, এরা এই মানে না সেই মানে না, আমরা বলি, কিন্তু আমরা না বুঝে বলি। কারণ কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলছে যে মনি মধ্যে আমি মহামণি, মন্ত্র মধ্যে আমি প্রণব ওঙ্কার, এই নাম স্মরণ করতে করে দেহ ত্যাগ করলে আমাদের প্রাপ্ত হবে। এখন এই নামের অনুসরণ যারা করেন
সাধন যারা করেন তারা কৃষ্ণ ভক্ত নয়, এমন কথা বলা চলে না। সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা বিরোধ না করে ঋষি স্বরূপানন্দ আরেকটি বিষয়ের দিকে সবাই দৃষ্টি নিবদ্ধ করেছে। কারণ এই যে ভগবানের নাম করতে গিয়ে বলা আছে একবার হরি নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য তত পাপ করে, বরঞ্চ সেই কৌশলটি বাইর করা দরকার যাতে একবার ডাকলেই ডাকার মতো ভগবানকে আমি জীবনে সার্থকতা সম্পাদন করে ভগবানকে দর্শন করতে পারি। সেই কৌশলটি শিখানোর জন্য ঋষি স্বরূপানন্দ চরিত্র গঠন আন্দোলনের ডাক দিয়েছেন। কারণ ওই শ্লোকটিতে বলা আছে সর্বদ্বারানি সংযম্য, সমগ্র ইন্দ্রিয় দ্বার সংযত করে। এখন সকল ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। দেখেন আপনারা সবাই এখানে বসে আছে, মন কোথায় বলতে পারবেন? এখন দাদার মন কোথায় চলে গেছে? তো সবারই মন চলে গেছে, আসলে দাদার কেন? এটাই বাস্তব। স্বরূপানন্দ ওই কৌশলগুলো শিখাইতে এসেছে যে এই যে মনকে স্থির করা যাচ্ছে না, এই জন্য আসন মুদ্রার কথা বলেছে, একটা যৌগিক পরিভ্রমণের কথা বলেছে, যে আপনি যে মনটা টোটো করে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরছে আপনার কথা শুনে না, একাদশ ইন্দ্রিয় ষড়রিপু আপনার কথা শুনে না, এই সব কিছুকে আপনি বাঁধনে বাঁধতে পারবেন যদি আপনি সেই অনুশীলনটা করেন। এই কথাগুলো জায়গায় জায়গায় বলার জন্যই ঋষি স্বরূপানন্দ বলছে আমার গুরু দক্ষিণা হচ্ছে আমি যা তোমাদেরকে দিয়েছি তা তোমরা জগৎকে দিবে, আমি আর অন্য গুরু দক্ষিণা চাই না। এখানে কিন্তু আর কোনো কার্পণ্য চলবে না। তাই তিনি বলছে যে সবার কাছে হওয়ার প্রকাশ, তিনি নিজেও বলেছেন যে ভগবানের সাথে অবৈধ লাভ করে তিনি চ্যালেঞ্জ ধরেছেন যে সবার কাছে হওয়ার প্রকাশ হয়, সবার তুমি না হও যদি আমার তুমি নয়। চিন্তা করে দেখেন, একটি প্রাণীও যেন বাদ নাহি যায়, সবাই তোমাকে যেন সমভাবে পায়। জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়। কিরকম কথা? তোমরা যে উঠেছ যে নৌকায় সে সেখানে থাকো, শুধু একলক্ষে প্রাণ ভরে ভগবানকে ডাকো। কিন্তু একলক্ষ কি করে ডাকবেন? আপনি বলবেন যে বাবারে যত কিছুই বলো ধনধান্যে পরিপূর্ণ হইতে হইলে লক্ষ্মী পূজা না করলে হবে না। ঠিকই তো, কারণ ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, ভালো তো। এখন বলেন যে আমার ছেলে পড়ালেখা করে, তার তো বিদ্যা পেতে হলে বিদ্যা দেবীর আরাধনা তো করতে হবে। ঠিকই তো, বিদ্যা দেবীর আরাধনা না করলে বিদ্যা দিবে কে? এখন ঠাকুরমা বলছে তোমাদের ছেলে বিদ্যার জন্য লক্ষ্মী পূজা সরস্বতী পূজা করো, তুমি ধনের জন্য করছো, কিন্তু তুমি কি জানো না শনির প্রকোপের কথা? এই বেটা যে গরম, এখন শনি থেকে যদি প্রকোপ থেকে রক্ষা পেতে হয় তাহলে শনি পূজা করতে হবে। এখন ঠিক আছে, পার্শ্ববর্তী ওরা বলছে দেখো না গ্রামের মধ্যে কি কলেরা বসন্ত এরকম আগে যখন ছড়াছড়ি হয় তখন শীতলার পূজা করে। এইভাবে নানা দেব দেবীর আমরা পূজা করছি, কিন্তু করতে তো হবে একটাকে। এখন একটা কি করে করবো? আমার যে একটা হচ্ছে না। তাই স্বরূপানন্দ বলছে, শাস্ত্রগুলো বলছে হরিদেবে পুজিতে নাহি অন্য দেবের রোষ, বৃক্ষ মূলে জল দিলে পত্রের সন্তোষ। বৃক্ষের শাখা পাশাখা জল দেওয়া লাগবে না, শুধু গোড়াতে জল দিলেই হবে। এই ওমকারটা হচ্ছে সেই বৃক্ষের গোড়া। ওই যে কথাটা বলছিলাম ৩৬,৫০০ দেবতার পূজা করবেন, তারা জীবনভর যদি একদিন একজনকে তুষ্ট করেন, আর যদি ৩৩ কোটি দেবতা আরাধনা করতে চান, ভবিষ্যতেও যে দেবতা আবির্ভাব হবে তারা এই মহানাম ওঙ্কারের মধ্যে আছে। তাই স্বরূপানন্দ বলছে তোমরা এই নাম আরাধনা করে সেটা পরীক্ষা করে দেখতে পারো। আমি তো সকল নাম জপ করেছি, জগদীশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, যতভাবে আল্লাহ খোদা গড জেহোবা ভগবানকে ডাকা যায় আমি ততভাবে ডেকে দেখেছি, যে তারপর সেই নাম গিয়ে পর্যবসিত হয় ওঙ্কার। সুতরাং তোমরা যেখান থেকে শুরু করো, দিস ইজ দ্য বিগিনিং ট্রুথ। ওই যে বললাম আমার বাড়ি গিয়ে পৌঁছবেন, এবং সমান নদীগুলো যখন উৎপন্ন হয় পাহাড় থেকে, কিন্তু গিয়ে পৌঁছে সমুদ্রে যাওয়ার আগে একটা জায়গা আছে মোহনা, সেই জায়গায় গিয়ে মিলিত হয়। আমরা যেরকম মোহনার কাছাকাছি গেলে বুঝতে পারবো যে সব অল আর ইকুয়াল, এক এবং অভিন্ন, সকলের শেষ গন্তব্য এক। কারণ মামার বাড়ি গিয়ে যখন দেখলো ছেলে আমি আসলে মামার বাড়ি, আমার মায় কয় আমি যাব বাপের বাড়ি, বাপে কয় শ্বশুর বাড়ি, কিন্তু বাড়ি দেখলো যে এক। তাই আমরা যেই মতে যেভাবে ভগবানকে ডাকি, শেষ কিন্তু ভগবান একজন। আর আমাদের যিনি ভগবান তিনি মুসলমানদের আল্লাহ। ভাষা শুধু বাপ বহন করে, ভাষা কোনো জাতি নয়, তারা তাদের ভাষায় বলে আল্লাহ। আর খ্রিস্টান যারা তারা বলে গড, কিন্তু একজন। কথা খেয়াল করতে আমাদের। তাই স্বরূপানন্দ বলছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ বা ইহুদি, মুসলমান যত আছে নানা জাতির, সবাই আমার আপনারজন, সবাই আমার জ্ঞাতি। জগতের মাঝে কেউ নাই মোর পর, সকলকে হৃদয়ে আটিয়া ধরিয়া বাঁধিব নতুন ঘর। নতুন পৃথিবী গড়িতে চাইলে নতুন মানব পরিবার সৃষ্টি। কিভাবে নতুন মানব সৃষ্টি করবেন তিনি সেই পরিকল্পনা দিয়েছেন। সেটা গীতাতে একটি ইঙ্গিত আছে, ওই সর্বদ্বারানি সংযম, সমগ্র ইন্দ্রিয় দ্বার সংযত করে। এখন সমগ্র ইন্দ্রিয় দ্বার কি বললে সংযত হবে? এই জন্য আমাদের অনুশীলন করতে হবে। তাই উনি দিনলিপির কথাগুলো বলেছেন। এখন আপনারা বলবেন দিনলিপি আবার সেটি কি? দিনলিপি হচ্ছে দিনের হিসাব নিকাশ। দেখেন ব্যবসা করতে হলে ছোটখাটো ব্যবসায়ীও হিসাব নিকাশ রাখে, ছোটখাটো একজন ব্যবসায়ী হিসাব নিকাশ রাখে। দাদার দোকানেও হিসাব নিকাশ খাতা আছে, সুজলদার দোকানেও হিসাব নিকাশের খাতা আছে,
কারণ হিসাব না রাখলে আপনি কালকেও একটা জিনিস নিলেন, আজকেও নিলেন, পরশুও নিলেন, বলেন যে মাসের শেষে টাকা পাইলে দেবো, সকলদার বাবে করতে পারলো যে কত হয়েছে, পারবো না, কারণ মনে রাখবো নাকি? 30 দিনে যদি 30 বার এসে নিলে তো 30 মনে রাখতে পারে। 30 দিনে যদি আপনি 33, 90 বার এসে নেন, তাহলে কি কি নিছেন মাসের শেষে কি মনে থাকবে? লিখে রাখতে হবে, মানে হিসাব রাখতে হবে। আর হিসাব না রাখলে ব্যবসায় লাভ লস নির্ণয় করা যাবে না। আমি 1000 টাকার মাল আনছি, 2000 টাকা বিক্রি করছি, 500 টাকা আমার লাভ হয়েছে, যদি হিসাব রাখি। 1000 টাকার মাল আনছি, আমি 800 টাকা বিক্রি করছি, তাহলে 200 টাকা আমার লস। এই যদি না হয় তাহলে ব্যবসায় উন্নতি সম্ভব নয়। চিন্তা করে দেখেন, মানব জীবন পদ্মপত্রে জলের মতো মানব জীবন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে যাওয়ার সময় হয়ে যেতে পারে, এমন দেবদুর্লভ জীবন। 84 লক্ষ যদি ভ্রমণ করে বলা হচ্ছে যে আমরা মানব জীবন পেয়েছি। ভগবানের যত লীলা, তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা। ভগবান আমাদেরকে সৃষ্টি করে তিনি নিজের ভিতরে থেকে তিনি লীলা করতে চাচ্ছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। আমরা যেন তেন প্রকারেণ চলছি। আর ছেলে মেয়েরা দেশে দিয়ে দুষ্টামি করছে, আমরা বলি যে এদের এখন ধর্ম করার সময় হয় না, ধর্ম করবে বুড়ো হলে। আরে বৃদ্ধ হলে ধর্ম করার সামর্থ্য থাকে কিনা আগে সেটা বলো, শক্তি থাকে কিনা? এই যে মা এখন কিরকম হয়ে যাচ্ছে দেখেন, এখন ইচ্ছা করলে উনি তারপরে কষ্ট করে বসে আছেন, কারণ সারা জীবন সাধন বাদন করেছেন, ওনার ইচ্ছে করছে কথাগুলো শোনার জন্য, কিন্তু ওনার কি সেই শরীরের সামর্থ্য আছে আরো 2-3 ঘন্টা বসে থাকার? কারণ এখন শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমারও এখনো মা আছে, করুণা করে বাবা উনি আমার সাথে নিয়ে এসেছেন। আমরা 3 ভাই, কিন্তু আমার মা আমার সাথে এসেছেন বলে আমার আশাটা সহজ হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে শাস্ত্রের প্রথম কথাটি হচ্ছে পিতৃদেব ভব মাতৃদেব ভব। পিতাকে দেবতা জ্ঞানে পূজা করো, মাতাকে দেবতা জ্ঞানে পূজা করো। কোন দেবতার তুমি খোঁজ করছো? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি প্রীতি বর্ণে প্রিয়ন্ত সর্বদেবতা। এর চেয়ে কি বড় দেবতা তোমার দরকার আছে? আর জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়াছি, পিতৃমাতৃ চরণেভ্যো নম নম। কখন বলি? মরে গেলে জল তর্পণের সময়। পুরুষানন্দ বলছেন না, পিতামাতার জীবদ্দশায় এই কথাটি জগৎবাসীকে বুঝতে হবে। আমাদের ঋষি মনীষীরা সেটা করেছেন, সবাই পিতৃমাতৃ ভক্ত ছিলেন। যে আজকে আমরা জগৎ থেকে সেটা উঠে গেছে বলে ধর্ম আজকে এরকম হচ্ছে। আজকে পাশ্চাত্য সভ্যতা পিতামাতা চেনে না, কিন্তু ভারতীয় সভ্যতা পিতামাতা চিনতে হবে, এবং সেই সাধনায় আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আমাদের প্রথম গুরু হচ্ছে আদিগুরু পিতা এবং মাতা, শ্রেষ্ঠ গুরু পিতা এবং মাতা। সুতরাং আমাদের এই পিতৃমাতৃ প্রণাম বাধ্যতামূলক। ওই যে জীবনের হিসাব নিকাশে প্রথম প্রশ্নটি হচ্ছে সূর্য ওঠার পূর্বে উঠো কিনা। কারণ আমাদেরকে রাত্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রহর সকলের, দ্বিতীয় প্রহর ভোগীর, তৃতীয় প্রহর তস্করের, চতুর্থ প্রহর যোগীর। রাত্রকে ঋষিরা 4টে ভাগে ভাগ করেছেন। এই 4টে ভাগের শেষ প্রহরে সবাই জেগে যায়। উনি কটা বাজে উঠে জিজ্ঞাসা করেন? 4টে উঠে যায় কমের পক্ষে। আমাদের মহারাজজি কটা উঠে যায়? 3টে, 3:30 উঠে যায়। তাইলে সমস্ত মনি ঋষিরা শেষ রাত্রে উঠে যায়, তারা সাধনে বসে। স্বরূপানন্দ বলছে, আমি তখন এমন ধ্যানে বসি, তোমরা যদি আমার সাথে সেই সময় সংযোগ রক্ষা করো, তোমরা বিনা সাধনায় আমার সকল ধন, আমি তো তোমাদের পিতা, পরম পিতা, আমার বাবা মনি বলি, আমার কাছে পেতে হলে পিতার যেমন আমরা পূর্বপুরুষের সমস্ত কিছু নিজেরা পেয়ে যাই, সাধন জগতেও সেটা পেতে হলে তোমাদের কত সাধনে বসতে হবে। আপনি চুম্বকের কাছে গেলে তো চুম্বক আপনাকে আকর্ষণ করবে, আপনি যদি সাধনে না বসেন তাইলে ওনার সাধন কি করে পাবেন? এই জন্য বলা হচ্ছে যে সকলের উপাসনা হইল ত্রিসন্ধ্যা, 3 বেলা। স্বরূপানন্দ দিয়েছে 4 বেলা। একটা হচ্ছে শোয়ার সময়, কারণ শুইতে গেলে দুনিয়ার যত কথা সারাদিনের সব মনে পড়ে তখন। আর যখন শোয়ার আগে নাম জপ করতে করতে শুইবেন, তখন সারা রাত্রটা সেভাবে কাটাবেন, দুঃস্বপ্ন আর দেখা হবে না। এই জন্য তিনি একটা উপাসনা বাড়িয়েছেন যে সংযোগ। সন্ধ্যা মানে কিন্তু সন্ধ্যা নয়, সন্ধ্যা মানে সংযোগ, যে যেখানে দিনের শেষ, যেখানে রাতের শুরু, এই একটা সংযোগ। দিবসের শুরুতে একটা সংযোগ, দিবসের শেষে একটা সংযোগ, আবার রাত্রির শোয়ার সময় আপনার একটা জীবনের একটা অবস্থান গিয়ে জীবনের একটা আরেকটা অবস্থা যাচ্ছে, এই একটা সংযোগ। এই যে সন্ধিক্ষণগুলো, এই সন্ধিক্ষণগুলো তিনি বেছে নিয়েছেন। এই জন্য রাতে, দ্বিপ্রহরের, সন্ধ্যায়, রাত্রি শয়নকালে 4 বেলা উপাসনার কথা বলেছেন। এবং এই যতবারই আমরা করি, বেলা কোনো কথা না, অ্যাকচুয়ালি নাম জপটা করতে হবে অহর্নিশ। এই যে আমরা মালা নিই,
আমাদের জপের বিধানটা হলো শ্বাস এবং প্রশ্বাস। আপনাদের কেউ কেউ আমরা করে থাকি মালা এবং করে। জপ তিন ভাবে করা যায়, মালাও করা যায়, জপে শ্বাস প্রশ্বাসও করা যায়, করেও করা যায়। চাণক্য শ্লোক বলে মালা জপে কো শালা কর জপে কো ভাই যৌমন জপে কো বলিহারি যায়। যে মালা জপে কো শালা কেন বলছে? যেমন রামকৃষ্ণ পরমহংসদেব কথায় কথায় দুধ শালা বলে। বিবেকানন্দ যখন বললো যে জীবে দয়া করে যে জন সেই জন সে বিষয় ঈশ্বর, আজকে সকালে আমাদের মহারাজজি বলছে, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন দুধ শালা, জীবে দয়া করার তুই কেড়ে, জীবে প্রেম করে যে জন সেই জন সে বিষয় ঈশ্বর, সেটা বলতে পারিস। জীবের দয়া তো একমাত্র ভগবান করে থাকেন। তখন তিনি আবার বললেন জীবে প্রেম করে যে জন সেই জন সে বিষয়ে ঈশ্বর। এই যে মালা জপে কো শালা কর জপে কো ভাই, কেন মালা জপে শালা কর জপে ভাই? কারণ শালার থেকে ভাই একটু ঘনিষ্ঠ, ভাই থেকে শালা আর একটু, হয়তো বোর কাছে শালা ঘনিষ্ঠ কারণ তার ভাই। তো এখন কি জন্য এই কথাটা বলা হয়েছে? কারণ আপনি সব সময় তো আর মালা ঘুরাতে পারবেন না। এই যে রান্না করতেছে, বালতি ঢালতেছে, এই বেটা মালা ঘুরাবে কি হবে, করে বা ঘুরাবে কি হবে? কিন্তু প্রাণ যদি এই অবস্থা যায় তখন কি হবে? তখন তার নামটা স্মরণ থাকতে হবে। শ্বাস প্রশ্বাস কিন্তু চলতেছে। এবং আরো চমৎকার বিষয় হচ্ছে, মৃত্যুর সময় কিন্তু দেহ যখন অচল হয়ে যায় তখন কিন্তু মালার কর ঘুরানোর সামর্থ্য দেহের থাকে না। মালা কিন্তু তখন নিতে পারবেন না, কর হয়তো ইচ্ছা থাকলে ঘুরাতে পারবেন, কিন্তু যখন আঙুল ঘুরানোর সামর্থ্য থাকবে না তখন শুধু আছে শ্বাস বায়ুটা, একবার আসতেছে একবার যাইতেছে। এই জন্য কেউ শিরাধরি বলে ডাক্তার যে না, রোগী এখনো আছে। যদি কোনো সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মা ভাইয়েরা বোনেরা থাকে যে সারা জীবন অনুশীলনের কারণে ওই মৃত্যুর সময় তার টিক টিক করে প্রাণবায়ু আইতেছে আর যাইতেছে, সে একবার দেখতেছে আবার আসার সময় একবার দেখতেছে, সারা জীবন অনুশীলন করলে এই সৌভাগ্যটা হতে পারে। আর এই সৌভাগ্যটার জন্যই সারা জীবন অনুশীলন করা। আর এই যে অনুশীলন করা, শুধু অনুশীলন করলে ভগবানকে ডাকলে হয় না। ওই একবার হরিনামে যত পাপ হরে জীবের কি সাহায্য তত পাপ করে, এই একবার যে করার মতো করার জন্য চরিত্র গঠনের কথা তিনি বলেছেন। চরিত্র গঠনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, দাদারা বলেছে যে পরমেশ্বর যে শুভ সম্ভাবনা সমূহ দিয়ে প্রত্যেকের ভিতরে সম্ভাবনা কিন্তু দিয়ে দিয়েছে। প্রত্যেকে এখানে কিন্তু বিরাট মহত্তা হতে পারে। কখন থেকে হয়ে যাবে আমি জানি না। বেলা গেল প্রতিদিনে বলি, কিন্তু কোন দিন যে মাথার মধ্যে ধরবে বেলা কি আসলে কি সময় গেল, তাহলে জীবন তরণে চলে যাচ্ছে। তাহলে আমি জীবনটা সার্থক করবো কখন? খেলায় জীবনটা কাটিয়ে দিলাম। জীবন ছেলে খেলা নয়, একটা মহাযজ্ঞ, কিন্তু পাইলাম এটা কাজে লাগালাম না। আমি ব্যস্ত, আমার সময় নাই। আরে ব্যস্ত সময় নাই যে বলতেছি, স্বরূপানন্দ এই ক্ষেত্রে দুঃখ করি বলে যে 4 বেলা উপাসনার কথা বললে সবাই বলে যে আমার সময় নেই, আমি ব্যস্ত। হেই ব্যস্ত মানুষগুলো, আমার 4টা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন আপনার? বলে তোমার দুধগোবৈশ্য শিশু যদি জলে পড়ে যায়, তারে জল থেকে উঠানোর কিছু সময় তোমার হয়? এখন দেখেন, আমি আগে 25 বছর গলতি করেছি, চেষ্টা করেছি সৎভাবে 100% করে করার জন্য, কিন্তু এখন আমিও গলতি করে আপনাদের পক্ষে দাঁড়াতে পারবো না। কারণ আমি কি বলতে পারবো যে আপনি ব্যস্ত, উনি ডাক্তার, উনি ব্যস্ত, উনি ডাক্তার, উনি ব্যস্ত, ঠিক আছে ছেলে মরে যাক, কিন্তু আপনি ব্যস্ত মানুষটা চলে যাবেন ছেলেকে পালাইয়া? দুধগোবৈশ্য শিশু যদি জলে পড়ে যায়, তাকে জল থেকে উঠানোর জন্য কিছু সময় তোমার হয়? দেখেন হবে, কিন্তু তোমার যদি রোগ হয়, ব্যাধি হয়, অসুখ হয়, তোমার কি তখন কিছু সময় হয়? নাকি তুমি বলো আমার সময় নাই? তোমার যদি ঘরে আগুন লাগে, আগুন নির্বাপনের জন্য 2-1 বালতি জল নিয়ে কি যাবে? না তুমি বলবে আমার সময় নাই? চিন্তা করে দেখেন। তোমার যদি ঘরে শীত কেটে চোর ঢুকে, তুমি কি চোর তাড়ানোর জন্য কিছু সময় ব্যয় করবে, নাকি বলবে চোরে সব নিয়ে যাক, আমার সময় নাই? চিন্তা করে দেখেন। এরপরে যদি মৃত্যু এসে যায়, তুমি কি মৃত্যুকে বলতে পারবে? মৃত্যু তোমার শুনবে কথা, ভাবছো কি রে তাই? তোমার কথায় চলার গরজ তার যে মোটে নাই, যার যখনই সময় হবে তখন তাকে জানবে। বলতে পারবো যে মৃত্যু তুমি কতক্ষণ পরে আসিও, আমি তো রান্না শেষ হইলে খাইয়া তারপর যাবো, সেটি শুনবে? কথা শুনবে না। তাই স্বরূপানন্দ বলছে, যেহেতু মৃত্যু তোমার কথা শুনবে না, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তাই তোমরা মৃত্যুর জন্য তৈরি থাকো। যা নিয়ে এসেছো, যা করার জন্য এসেছো, যা করা তোমার উচিত ছিল, এগুলো ভাবা শুরু করো। সময় কিন্তু যাচ্ছে বাবা, সময় আর ফিরে আসবে না। ওই যে কবিরা বলেছে সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে। আসলে বয়স কিন্তু বাড়ে না, বয়স কমে যাচ্ছে। যার যত বছর বয়স, তার কিন্তু তত বছর কমে গেল, 100 বছর থেকে মাইনাস হয়ে গেল। যদি 100 বছর আমরা বাঁচি, তাইলে বয়স কিন্তু বাড়ে নাই। বাকি যে কয়টা দিন হাতের মুঠে আছে, তাই স্বরূপানন্দ বলছে হিংসা বিদ্বেষ করে কি করবে? তোমরা নিজেদের জীবনটা সুন্দর করার চেষ্টা করো। এই যে ফুল ঠাকুরের চরণে দিচ্ছি, ফুলের মতো পূত পবিত্র নিষ্কলুষ বিশুদ্ধ জীবন নিয়ে ঠাকুরের কাছে যেতে হবে বলে ফুলের মতো আমরা ফুলকে ঠাকুরের চরণে দিচ্ছি। ফুল স্বরূপানন্দ বলছে আমি নিলে আমার পূজাভাব চলে আসে, আর তোমরা সারা জীবন ফুলের মতো
পূজা দিয়েও ফুলের মতো হতে পারো না। জীবনটা ফুলের মতো করতে হবে। যদি ফুলের মতো করতে হয় কিভাবে করতে হবে, তাই স্বরূপানন্দ বিশাল সাহিত্য, এই বক বক করে 1 ঘন্টা 2 ঘন্টায় বলে কি সব শেষ করা যাবে? এই জন্য তিনি দিয়েছেন বিশাল সাহিত্য। এই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে কিভাবে মানুষ করবেন। এখন ধর্ম করতে হবে কখন থেকে? সন্তান জন্মের পূর্ব থেকে। সন্তান জন্মের পূর্ব থেকে কেন করতে হবে? সন্তান জন্মের পূর্ব থেকে মা বাবা যদি সেই অনুশীলন করে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সেই গুণাবলী নিয়ে ফিরে আসে। যেমন প্রহ্লাদ নিয়ে এসেছে, পরিবর্তন হয়েছে, জন্ম থেকে শুরু হয়েছে। কারণ যদিও হিরণ্যকশিপু দস্যু ছিল, কিন্তু মা কয়াদু ছিল সাধিকা, মুনির আশ্রমে থেকে সন্তান প্রদান করতেন। অষ্টাবক্র মুনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেই সম্পূর্ণ বেদশাস্ত্র নিয়ে এসেছে। দেখেন, ওই মা যেই গুণে গুণান্বিত, সেই গুণাবলী নিয়েই ভূমিষ্ঠ হয়। কিন্তু আমরা অনেকেই সেই গুণাবলী নিয়ে ভূমিষ্ঠ হতে পারে নাই। দুঃখ করার কোনো কারণ নাই। স্বরূপানন্দ বলছে, বাল্য বলে বয়সের উপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা। কেননা কোমল থাকিতে মাটি ঘটনা সম্ভব, কঠিন হইলে মাটি মানে পরাভব। যে বাল্যকাল থেকে শুরু করো। যেমন এই যে শিশুটা এদিক সেদিক দোয়াদুই করছে, তার মা যখন তাকে নিয়ে দুধ খাওয়াবে, তখন কিন্তু মাথায় রাখতে হবে আমি দুধ খাওয়াচ্ছি না বিষ খাওয়াচ্ছি। কিভাবে দুধ হবে বা কিভাবে বিষ হবে? যদি ঝড়গা করে ছেলেটাকে ছেলে কাঁদতেছে, এমন সময় এসে তাকে দুধ দিচ্ছে, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? ঝড়গার বিষ তার ভিতরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। ওই ঝড়গা করা অবস্থা মা তাকে টাচও করতে পারবে না। যদি টাচ করে তাহলে তার মধ্যে সেই ঝড়গার বিষগুলো আসবে। তাহলে এর জন্য কি মা দায়ী না? এই জন্য বলছে, শিশুরে লইয়া কোলে যে চিন্তা করিবে, এই শিশু জগতের সেই বস্তু দিবে। এটা কি শুধু শুধু হরিমত দলদের কথা? হরিমত দলদের প্রয়োজন, স্বরূপানন্দের প্রয়োজন, তার সন্তানদের প্রয়োজন, এটা জগৎবাসীর প্রয়োজন। কারণ ওই শিশুটার তো আপনার গঠন করার উপর নির্ভর করছে। আপনি আপনার জীবনে যা পারেননি, তা আপনার ছেলের জীবনে দিতে হবে। এই জন্য হচ্ছে পিতা এবং মাতা। আর কেন দিতে হবে? দেখেন, শাস্ত্রে বলা হচ্ছে যে মানুষ সন্তান চায় কেন? কারণ পিতা মাতা তার জীবনের সাধনা দিয়ে সব অনেক সময় করে যেতে পারে না, ঋণী হয়ে থাকে। তো বাবা যদি 10 লাখ টাকা ঋণ থাকে, এখন ছেলের দায়িত্ব হচ্ছে কি? ছেলে রুজি রোজগার করে ঋণটা শোধ করবে। ছেলে যদি শোধ করতে না পারে, কে শোধ করবে? নাতি শোধ করবে। এখন এটা তো পার্থিব জগতের কথা, কিন্তু আধ্যাত্মিক জগতের ঋণ থাকলে বৈতরণী পার হবে, শুধু গাবি দিলেই বৈতরণী পার হয়ে যাবেন? ওই বৈতরণী পার হওয়ার জন্য আমার সাধন করি, আমাকে করতে হবে। কারণ শিক্ষক যারা আছেন, তারা ছেলেরা যা লেখে তার উপরেই তো নাম্বার দিবে, পাস করবে। এখন চিত্ততত্ত্ব গুপ্ত আমাদের ডায়েরি লেখে, মুসলমানদের বলে ফেরেশতারা লেখে। এই যে ডায়েরি লিখতেছে, কি লিখতেছে? আমি যা করতেছি তাই তো লিখতেছে। তার উপরে তো নির্ণয় হবে যে আমি কি স্বর্গে যাব, আমি কি না নরকে যাব। তার উপরে তো নির্ণয় হবে আমার কি মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে, আমি কি আরে ধরাধামে আসবো না। এটা আমরা বুঝি, সবই বুঝি, কিন্তু করি না। কেন করি না? স্বভাবে করা হয় কর্ম, কি দোষ আমার? এখান থেকে যাওয়ার পরে আবার জানাতেনা প্রকারণে আমি চলবো কেন? এটা স্বভাব। তাই গীতাতে বলা হচ্ছে অভ্যাস যোগ, অভ্যাস করতে হবে, স্বভাব পরিবর্তন করতে হবে, এবং স্বভাব পরিবর্তন করা সম্ভব। তাই আমরা যে কয়টা লোক আজকে এখানে একত্রিত হয়েছে, আসুন না আমরা স্বভাবের একটু পরিবর্তন করার চেষ্টা করি। কিভাবে পরিবর্তন করব? স্বভাব পরিবর্তন করতে হবে আমার বুদ্ধি দিয়ে, আমার মেধা দিয়ে, আমার চরিত্রের দৃঢ়তা দিয়ে। তাকে শাসন করে করে পরিবর্তন করাইতে হবে। কিভাবে শাসন করতে হবে? ছোট্ট একটা গল্প বলি, যে এক রাজা তার কন্যা সম্প্রদান করবে। বলছে একটা ছোট্ট পরীক্ষা দিল, সংযম কিভাবে আয়ত্তে আনতে হয়। পরীক্ষা দিল কি? যে একটা ছাগল দিল, যে ছাগলকে যে খাইয়ে শেষ করে পুরো একদিন আর পারবে আর খাবে না, তখন তার কাছে কন্যা সম্প্রদান করবে। রাজা ছেলেরা ভাবলো পাগলের মাথা খারাপ হয়েছে, যে ছাগলের পরীক্ষা দিয়েছে আমাদেরকে। বলে ঠিক আছে, নিয়ে যাও না, দেখো না একবার। রাজার ছেলেরা ছাগল নিয়ে মাঠে সারাদিন খাওয়াচ্ছে, কচি কচি ঘাস ঠেলে ঠেলে মুখে দিচ্ছে। আর ছাগল যেই মাত্র রাজার কাছে আসে, বলে আর কি খাওয়া হয়েছে? বলে হ্যাঁ, দেখেন না ফ্যাট কিরকম হয়েছে, পরীক্ষা করে দেখেন না। যেই মাত্র একটা পান পাতা দিচ্ছে, ছাগল কিন্তু জিভ দিয়ে আবার নিয়ে নিচ্ছে। আমরা বলি না যে ছাগলে কিন্তু এরকম সারাদিন কেটে যায়। আমাদের জিহ্বার শাসন আমরা করতে পারি না। জিহ্বার লোভ, সংযমের সাধনা করতে হয়। আমাদের ইন্দ্রিয় কামনা বাসনা এরকম শাসন করে করে নিতে হবে। এখন পাচ্ছি না। সারাদিন সব রাজা বাদশাহ ছেলেরা শেষ হয়ে গেছে, কেউ পারলো না। রাখাল বারো ভাবলো যে আমার তো অনেক বয়স হয়েছে, আমি কোনোদিন বিয়ে করতে পারবো কিনা জানি না, তবে এই যে ঘটনাটা এখানে ঘটছে, আমি একবার দেখি, চেষ্টা করে কি করা যায়। রাজাই বলছে সাবধান, কিন্তু তোমার এত বড় দুঃসাহস, কত রাজা ছেলেরা চলে গেল, তুমি রাখাল বালক হয়ে তুমি এই সাহস করছো। বলে প্রভু একবার দেন না চেষ্টা করে, আমি দেখি না কি করা যায়। বলে ঠিক আছে, নিয়ে যাও, তবে সাবধান, কিন্তু আমি কাউকে কিন্তু শাসন করিনি, তোমার কিন্তু আমি শিরচ্ছেদ করবো।
কারণ তুমি আমাকে অপমান করতে এসেছো, তুমি একজন রাখাল বালক হয়ে তুমি এত বড় সাহস করেছো আমার মেয়েকে বিবাহ করবে, ঠিক আছে তুমি পরীক্ষাটায় উত্তীর্ণ হলে আমি দেবো, তবে যদি না হও তাহলে তোমার কিন্তু শিরচ্ছেদ অনিবার্য। ঠিক আছে প্রভু আপনি যাই বলো। তখন সে নিয়ে গেল, সে নিয়ে গিয়ে একটা বাঁশের কঞ্চি নিল হাতে। আর ছাগল যখনই ঘাসে মুখ দিচ্ছে তার মুখে একটা বেত্রাঘাত। ছাগল ভাবলো আরে আজকে কার মুখ থেকে উঠেছি, প্রতিদিন রাজার ছেলেরা আমাদেরকে যা খেতে চায় না তারপরে খাওয়া, আরো খেতে চায় না তারপরে খাওয়া, কচি কচি ঘাস ধরে ধরে খাওয়ায়, আজকে কার হাতে পড়েছি, খেতে মুখ দিলেই মাত্র বেত্রাঘাত। সারা দিন দেখলো চেষ্টা করে, খেতেই পাচ্ছে না। সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করে ফেলছে যে আজকে আর খাবোই না, কারণ সারাদিন যখন এরকম হয়েছে আর আজকে খাবো না। তখন রাজ দরবারে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কারণ প্যাট পিঠের সাথে লেগে গেছে। অন্যদিন ফ্যাট ফুলে গেল, আজকে পিঠের সাথে লেগে গেল। রাজা বলছে তুই কি করছিস, ছাগলটাকে মেরে ফেলবি না? বলে কি হয়েছে প্রভু? বলে ছাগলটা তো না খায় না খায়, তুমি কি করছো? বলে আপনি পরীক্ষা করে দেখেন না। কিসের পরীক্ষা করো, আমি দেখতে বুঝতে পারছি না। আপনি পরীক্ষা করেন না। তখন তিনি একটা পান পাতা ছাগলের মুখের কাছে দিচ্ছে, আর ছাগল ভাবছে আরে সারাদিন কি ঘাস খেতে চাইছিলাম খাওয়ালো না, এখন একটা পান পাতা খাই আবার বেত্রাঘাত, দরকার নাই বাবা আমার পান পাতা খাওয়ার। সে মুখটা ফিরিয়ে নিল। বলছে সংযম এইভাবে আস্তে 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 করে করে প্রতিষ্ঠা করতে হবে। আমার সমস্ত ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় ষড়রিপু আমার কথা শুনে না, তার বাপ শুনবে, কিন্তু ইন্দ্রিয়কে শাসন আনতে হবে। আমার মন চায় আজকে এই করার জন্য, আমি করব না। আমার চাই আজকে সিরিয়াল দেখবো রাত্র 12টা 1টা পর্যন্ত, এইখানে কীর্তন আছে, এখানে হরিনাম যজ্ঞ আছে, আরে যজ্ঞ টজ্ঞ এখন থাক, আমি সিরিয়াল দেখব। কিন্তু মন চাইলে কি হবে, এই সিরিয়ালে তো আমার জীবন যাবে না, এটা দিতে আমার শেষ সময় কাজে লাগবে না। তাইলে আমি তো নাম যজ্ঞে আসতে হবে। যখন নিজেকে শাসন করে করে নিয়ে আসতে পারবেন তখন আপনি জয়লাভ করলেন। এই জন্য বলছে আত্মজয়ের বিদ্যা হলো শ্রেষ্ঠ বিদ্যা। তাই নিজেকে জয়লাভ করতে হবে। এই কৌশলগুলো শেখানোর জন্য ঋষি স্বরূপানন্দ লেখনী ধরেছেন। তার প্রথম যে লেখার বইটি সেটি হচ্ছে জীবনের প্রথম প্রভাব। এই ছোট্ট 6-7 পড়ে ছেলেরা তো যদি জীবনের প্রথম প্রভাব তুলে দেন, তাহলে এই যে বিল্ডিং এখানে কততলা ফাউন্ডেশন আছে আমি জানি না, সম্ভবত 3 তলা হয়েছে। যদি বিল্ডিং 5 তলা ফাউন্ডেশন থাকে তাহলে এটা 5 তলা করা যাবে, আর যদি 5 তলা ফাউন্ডেশন না থাকে তাহলে করা যাবে না, আর যদি 10 তলা ফাউন্ডেশন থাকে তাহলে 10 তলা করা যাবে। তাই এই ফাউন্ডেশনটা করতে হবে ছোটবেলা থেকে। তা আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আপনার নাতিটা আপনি কি চান না আমি পারি না ঠিক আছে, কিন্তু নাতিটাকে সেভাবে তৈরি করব যাতে আমার বংশের মর্যাদা রক্ষা করতে পারে। একটি ছেলে যদি জগৎ কল্যাণে লাগে, একটি ছেলে যদি সংসার ত্যাগ করে, আমরা বলি যে না হবে না, একটি ছেলে যদি সেভাবে লাগে আরে বংশ রক্ষা কি করে হবে? 14 গোষ্ঠী উদ্ধারের কাজ করে দিতে পারে একজন দুজন। ওই জন্য ছেলে হইলে ছেলের মতো হইতে হবে। দেখেন মা যখন মাতার আরাধনা আমরা করি, যে কার্তিক এবং গণেশকে পরীক্ষা দিয়েছে, মা বলছে দেখো তোমরা জগৎ ব্রহ্মাণ্ড ঘুরে আসলে আমি তোমাদেরকে একটা বকশিস দেবো, পুরস্কার দেবো। তো কার্তিক পঙ্কিরাজ ঘোড়া নিয়ে সমগ্র জগৎ ঘুরার জন্য বেরিয়ে গেলেন, আর গণেশ মাকে ঘুরে এসে প্রণাম করে জয় মাল্য গণেশের গলায় মা দিয়ে দিলেন। কার্তিক যখন এসে বললো যে রুষ্ট মনে বললো যে কি হয়েছে তাদের, মাকেই জিজ্ঞাসা করে। তোমার মাকে জগৎ মাতা হিসেবে জগৎবাসী পূজা করে, মা মানে জগৎ মাতা, সমগ্র জগৎ যেখানে মায়ের মধ্যে বিরাজমান, তুমি আবার কোন বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে গেলা? তাহলে এই উপলব্ধি তোমার এখন আসলো না? এই জন্য বলা শাস্ত্রে পিতা স্বর্গ পিতা জন্ম পিতা এই পরমন্তব পিতরি পিতা পণ্য প্রিয়ন্তে সর্বদেবতা জননী জনমুচ স্বর্গাদপি করিয়সী। তাই পিতৃমাতৃ চরণব্য নম নম না বলে পিতা মাতার জীবদ্দশায় পিতৃমাতৃর সেবা নিজের জীবনটা উৎসর্গ করে দিতে হবে। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে পিতৃদেব ভব মাতৃদেব ভব। ওই আমাদের দিনলিপি গ্রন্থের মধ্যে প্রশ্ন আছে যে তুমি ঘুম থেকে উঠে পিতা মাতা গুরুজনদের প্রণাম করিয়াছো। শুধু কি তাই, সেখানে প্রশ্ন আছে যে মায়ের মধ্যে যে ভগবান বিরাজমান, এই মায়ে যে ভগবতী। আজকে দেখেন স্বরূপানন্দ বলছে যে জননীগণ তোমাদের মধ্যে দুটি রূপ, একটি হচ্ছে ভগবতী, একটি হচ্ছে ভোগবতী। এই ভগবতী চেতনার বিকাশ ঘটানোর জন্য আজকে ঘরে ঘরে মাটির প্রতিমা গড়ে ভগবতী পূজার অভিনয় চলছে। তোমাদের মধ্যে তোমরা জেগে উঠো নাই বলে, কারণ এইভাবে না জাগার কারণে আজকে ছেলেরা মেয়েরা দেখে না যে আপনি ভগবতী। তাই মায়েদেরও জাগতে হবে, সবাইকে একবার জাগতে হবে। এই জাগানোর জন্য ঋষি স্বরূপানন্দ কলম ধরেছেন। কুমারী মেয়েদেরকে জাগানোর জন্য কুমারীর পবিত্রতা 6 খণ্ড গ্রন্থ, কারণ শাস্ত্রে কুমারীর পূজার কথা বলা আছে। কিন্তু কোন কুমারী? যার জীবনে কু থাকবে না, কু মেরে ফেলবে পদতলে নিষ্পেষিত করে। আজকে মেয়েরা কনভার্ট হচ্ছে, কিন্তু আমরা সেই চিন্তাটা করছি না, খালি হিংসা বিদ্বেষ করছে ওই মত সেই মত নিয়ে নিয়ে। আমাদের বুঝতে হবে যে আমাদের এই মেয়েটাই সতী, এই সীতা, এই সাবিত্রী, এই দময়ন্তী, এই কাত্যায়নী, এই মৈত্রী, এরকম তৈরি করে দিতে পারে আমি, এবং সেই জন্য পিতামাতার দায়িত্ব কিন্তু কম না। তাই স্বরূপানন্দ বলছে এই কথাগুলো আমি জগৎবাসীকে শোনাতে চাই, আর এগুলো শোনানো হচ্ছে আমাদের গুরুদক্ষিণা।
তাই এই কথাগুলো নিয়ে আমাদের এই গ্রন্থগুলো রচিত হয়েছে, যে জীবনের প্রথম থেকে জীবনের প্রথম প্রভাবটা সুন্দর হয়ে গেল, এরপরে অসংযমের মূলোচ্ছেদ, যতটুকু অসংযম আসলো তার মূল সূত্র সে উচ্ছেদ করে ফেললো, তারপর সরল ব্রহ্মচর্য, আত্মগঠন, সদস্য ছাত্র জীবন, সিআইতে মাতৃভাব, এইভাবে গ্রন্থ দিয়ে দিয়ে তার জীবনটা যদি পরিপূর্ণ হয়, তারপর সে কর্মজীবনে কর্মের পথে, সাধন জীবনে সাধন পথে, পথের সম্বল, পথের সঞ্চয়, এভাবে গ্রন্থগুলো রয়েছে। আর সব গ্রন্থের নির্যাস নিয়ে মূল গ্রন্থ হচ্ছে অখণ্ড সংহিতা, 24টা খণ্ড, সকল জায়গায় সকল মানবের জন্য কথাগুলো রয়েছে। এইভাবে জীবন গঠন করে যদি জীবনতে একবারও আমি ভগবানকে ডাকি, তখন বলা হচ্ছে যে যত ভাব ভরে, একবার হরিনামে যত ভাব ভরে, জীবের কি সাহিত্য তত ভাব করে। আমরা ইচ্ছা করলে নিজেকে সেভাবে সুগঠিত করে একনিষ্ঠ হয়ে, এক মনা হয়ে, কায় মনোবাক্যে একবার যদি ভগবানকে ডাকতে পারি, তখনই জীবনটা সার্থক হবে। ঠাকুর কাছে প্রার্থনা করি যেন আমরা জীবনটাকে সেভাবে সুন্দর করে ফুলের মতো পূত পবিত্র নিষ্কুল বিশুদ্ধ করে দিনান্তে একবার যেন তাকে ডাকতে পারি। আর এই যে মহানাম ওঙ্কারের কথা বলা আছে, সেই কথাটা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ওঙ্কারের মধ্যে যে 33 কোটি দেবতার আরাধনা হয়ে যায়,